পানীয় জলের সংকটজনিত কারণে স্কুলের পড়ুয়া এবং শিক্ষকরা গভীর সমস্যার সম্মুখীন। মালদার বুড়াঘাট রায়কানাপাড়া জিবি স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই পানীয় জলের সংকট। সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এতে পড়ুয়ারা অধিক সমস্যার সম্মুখীন। সঠিক পরিকাঠামোবিহীন ব্যবস্থা যে শিক্ষার পরিপন্থী, এর অনন্য নজির বর্তমানে মালদায় আরডি ব্লকের অধীনস্থ বুড়াঘাট রায়কানাপাড়া জুনিয়র বেসিক স্কুল। 2009 সালে রায়কানাপাড়ার এই জুনিয়র বেসিক স্কুলের প্রতিষ্ঠা। কিন্তু আশ্চর্যের বিষয় হলেও ঘটনা স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই রায়কানাপাড়া জুনিয়র বেসিক স্কুল পানীয় জলের ব্যবস্থাহীন। সঠিক পরিকাঠামো না থাকার কারণে এই স্কুলটি শিক্ষার্থীর স্বল্পতায় ধুঁকছে। বর্তমানে স্কুলটিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 7 জন, প্রধান শিক্ষক সহ মোট শিক্ষক সংখ্যা 5। এক্ষেত্রে পড়াশোনার মান আর যাই হোক, এই রায়কানাপাড়া জেবি স্কুলে পানীয় জলের কোনো রকম ব্যবস্থা নেই। ফলে মিড ডে মিল রান্নার ক্ষেত্রে যেমন অসুবিধে, তেমনি তৃষ্ণা পেলে বিশেষ করে পড়ুয়াদের বাড়ি ঘরে গিয়ে জল পান করে আসতে হয়। এতে যে পড়ুয়াদের সঠিক শিক্ষা লাভের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হয় তা বলাই বাহুল্য। এমনকি মিড ডে মিলের রান্না করতে রাঁধুনিরা নিজ বাড়ি থেকে জল নিয়ে আসতে হয়। এলাকায় কিছুদিন আগে একটি সাবমার্সিবল বসানো হলেও বৈদ্যুতিক সমস্যাজনিত কারণে এই সাবমার্সিবলও বহুদিন যাবৎ অচল। আর স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই যে এই রায়কানাপাড়া জেবি স্কুলের পানীয় জল সংকট, সে কথা অকপটে জানালেন স্কুলের শিক্ষক বগলা দেববর্মা। আমার কিন্তু সমস্যা জলের একদম সমস্যা। মানে কয় বছর ধরে জলের সমস্যা চলছে? ওই তো যে সময় স্কুল ধরে না 2009-এ স্থাপন করছিল, এ সময় থেকে জলের সমস্যা আর কি। এরপরে একটা কল এখানে থেকে মানে ওই গ্রামের থেকে মানে একটা মিড ওয়েল লাগাইছে আর কি। এটা মানে কি কারেন্ট বিল টিল লাগা এটা যেন বন্ধ করে লাগছে আর কি। বন্ধ করে লাগছে, তারপরে এখনো পর্যন্ত আমরা জলগুলি না পাওয়া যায় না। তারপরে শিশুরা যদি টয়লেটে যদি যায়, তারপরে এই পানীয় জলে না কিভাবে আপনারা মাঝে মাঝে ডাইরেক্ট বাড়ির পাঠিয়ে আবার আইপুর আর কি স্কুল থেকে বাড়িতে সোজা আপনারা চলে যেতে বলে, তাই তো? শিশুরা কয়জন আছে? ছাত্রছাত্রীরা কয়জন আছে? 7 জন। মাস্টাররা 5 জন, হেডমাস্টার 5 জন। তবে বর্তমান রাজ্য সরকার কিন্তু শিক্ষা ব্যবস্থা উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কর্মপ্রয়াস চালিয়েছে। যদি তাই হয়, এই রায়কানাপাড়া জেবি স্কুলের পানীয় জলের সংকটজনিত সমস্যা এখনো কেন মোচন হয়নি, তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। তবে এই খবর সম্প্রচারিত হওয়ার পর রাজ্য সরকার তথা সংশ্লিষ্ট দপ্তর এই রায়কানাপাড়া জেবি স্কুলের পানীয় জল সংকট দূরীকরণে উদ্যোগী হবে বলে আশা করাটা কিন্তু মোটেও অমূলক নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।